আসিফ মাহমুদ নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত পরিবারের কেউ জানত না তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন। হাতিরঝিলে আসিফ মাহমুদকে পাওয়ার পর তার পরিবার জানতে পারেন তিনি এই আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক। জানালেন আসিফ মাহমুদের ছোট বোন লামিয়া। ভাইয়া যে আন্দোলনে গেছিল এটা তো আমার আম্মু আব্বু জানতোই না। মানে যে সময় ভাইয়া গুম হইয়া গেছিল ওই সময় আমরা জানতে পারছি যে ভাইয়া একজন সমন্বয়ক ছিল। ওই সময় যে সময় গুম হয়েছিল 5 দিনের জন্য কোনো ফোন ধরছিল না, কিছু না। তো আমার আম্মু আব্বুর অবস্থা অনেক খারাপ ছিল, আমাদের পুরো ফ্যামিলি, আমাদের প্রতিবেশী সবার অবস্থা অনেক খারাপ ছিল। 5 দিন পর হাতিরঝিলে ফালাই দিয়ে যাওয়ার পরে ভাইয়ের একটা বন্ধু কল দিয়ে আমার আম্মু আব্বুকে বলছে যে পাওয়া গেছে, তারপর হসপিটালে ভর্তি করাইছিল। বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বকনিষ্ঠ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জন্ম সনদ অনুযায়ী তার বয়স 26 বছর। আসিফের উপদেষ্টা হওয়ার খবরে ভীষণ আনন্দিত তার পরিবার সহ এলাকাবাসী। আমরা অনেক বেশি আনন্দিত যে আমার ভাই আজকে এত বড় একটা স্বীকৃতি পাইছে, এত বড় একটা আন্দোলনকে সফল করতে পারছে। আর প্রথম দিক দিয়ে তো আমরা কোনো সময় ভাবি নাই যে এত বড় একটা আনন্দ আমাদের কাছে আসবে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাস্তায় নেমেছিলেন আসিফ। সরকার পতনের পর আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হতে পারবেন এটা ভাবেনি পরিবারের কেউই। আন্দোলন শুরু হইলো, আবার এক দফা দিল। ওই সময় তো আমরা ভাবি নাই যে এরকম হইব, মানে প্রধানমন্ত্রী চলে যাইব। তারপর তো প্রধানমন্ত্রী চলে গেল, এখন তো আমার ভাই একজন উপদেষ্টা হয়েছে। এটা তো আমাদের জন্য অনেক আনন্দের বিষয় আর অনেক গর্বের বিষয়। আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন জানান, হঠাৎ ছেলে নিখোঁজ হওয়ার পর বাড়িতে শুরু হয় চাপা কান্না। রান্না থেকে শুরু করে নিয়মিত কাজকর্মে ছেদ পড়ে। প্রতিবেশীরা এসে সান্ত্বনা দিত আসিফ মাহমুদের মাকে। নিখোঁজ অবস্থায় তো ঘরের মধ্যে খুব কান্নাকাটি ছিল। এরা শাকসাগও চলতো না, সারাক্ষণ শুধু আসিফ মাহমুদের মায় সারাক্ষণ ছেলের জন্য কান্নাকাটি করতো। আর আশেপাশের যত মানুষ আছে সবাই আসতো, সান্ত্বনা দিত। এই অবস্থায় দিনগুলো কাটছে। আন্দোলন চলাকালে বেশ উৎকণ্ঠায় ছিল তার পরিবার। বিল্লাল হোসেন বলেন, আন্দোলন করে বেশ কয়েকবার জেল খেটেছেন আসিফ মাহমুদ। এবারের আন্দোলনে বিজয় ছিনিয়ে এনে সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার খবরে বেশ আনন্দিত আসিফের বাবা। কোটা আন্দোলনে সম্পৃক্ত হওয়ার পর থেকে আমরা খুব উদ্বিগ্ন ছিলাম। ত্যাগ স্বীকার করছে, অনেক রকমের কষ্ট করছে, কয়েকবার জেলখানাতেও গেছে। এর আগেও কিন্তু একবার জেলখানায় গেছে। যাই ছিল তখন পিতামাতা হিসেবে আমাদের অবস্থাটা কিন্তু ভালো, খুব খারাপ কাটছে সময়টা, কিন্তু এখন কিন্তু খুব ভালো লাগে। কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামের বিল্লাল হোসেন ও রোকসানা আক্তার দম্পতির ছেলে আসিফ মাহমুদ। স্থানীয়রা জানায় আসিফ মাহমুদ ছোটবেলা থেকেই অনেক মেধাবী ও ভদ্র। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেয় গর্বিত তারা। হে অনেক ভালো, হে শুরুকাল থেকে হে অনেক নম্র ভদ্র শান্ত মেজাজের ছেলে। সে কোনো এলাকার মানুষ কেউ তাকে খারাপ বলতে পারবে না। সে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, আমরা অনেক গর্বিত যাতে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। আসিফ মাহমুদের ভাবি মমতাজ বেগম জানান, ছোটবেলা থেকেই আসিফের ইচ্ছে ছিল দেশের জন্য ভালো কিছু করার। ছোটবেলার সেই স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে গেছে আসিফ। আমার দেবর বা আমার ছোট ভাই মানে পূর্বই থেকেই ওর মনে ছিল দেশের জন্য কিছু করার, দেশের সাধারণ মানুষের জন্য কিছু একটা করবো। বা আমিও যতটুকু জানি বা আমি যতটুকু ছোট সময় থেকে দেখে আসছি, তো আজকে আমাদের দেশের গর্ব নয়, শুধু পুরা জাতির বিশ্বের গর্বিত হওয়ার জন্য। আসিফ মাহমুদ ইয়াকুব আলী ভূঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে 8ম শ্রেণী এবং রাজধানীর তেজগাঁও হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করেন। 2016-17 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হন। দেশের ক্লান্তি লগ্নে আসিফ মাহমুদের ভূমিকায় ভীষণ খুশি হন তার স্কুল শিক্ষক কামরুজ্জামান। আমরা যখন পাঠদান করতাম তার মধ্যে আলাদা কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাইছি। সে এখন বর্তমানে এই পর্যায়ে যাওয়াতে আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী তার এই ভূমিকা নিয়ে, জাতির এই ক্রান্তি লগ্নে জাতিকে উদ্ধার করার ক্ষেত্রে তার এই ভূমিকা নিয়ে আমরা সবাই খুশি। সে আরো সামনে এগিয়ে যাক, আমরা তা চাই। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ মাহমুদ। এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। আজ আসিফ সরকারের অংশ হয়ে গেছে বলে তৃপ্তির কথা বলেন স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলম সরকার। যে সমস্ত ছাত্ররা এই আন্দোলন করলো একটা সরকারি চাকরির জন্য, আজকে তারাই সরকারের একটা অংশ হয়ে গেল। আসিফ মাহমুদের কাছে স্থানীয় ও পরিবারের সদস্যদের দাবি তিনি যেন সঠিকভাবে তার দায়িত্ব পালন করে সবার মুখ উজ্জ্বল করতে পারেন। আসিফের সফলতার জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন স্বজনরা। আমি চাই যাতে আমার ভাই যে দায়িত্বটা দিচ্ছে এটা ভালো করে পালন করে। এত কষ্ট করে এই দায়িত্বটা পাইছে, এই দায়িত্বটা যাতে একবার সুন্দর
সুন্দর করে পালন করে, যাতে কেউ না বলতে পারে যে বয়স কম আর অভিজ্ঞতা কম থেকে এই দায়িত্বটা ভালো করে পালন করতে পারে নাই, যাতে সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে।